আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের চারপাশের তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের দৈনন্দিন কার্যক্রমকে অনেকভাবে সহজ করতে পারি, অনেকভাবে প্রাণবন্ত করে নিতে পারি। আমাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপস, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। সেটার ব্যবহার কীভাবে, এই ড্রাইভটা ব্যবহার করে আমাদের কার্যক্রমকে আমরা স্পিডি করতে পারি, ঝামেলা মুক্ত করতে পারি। আমরা চলে গেলাম আমাদের গুগল ড্রাইভে। তো একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই ফোনের ডাটা অথবা ওয়াইফাই অন থাকতে হবে। প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনেই একটি ইমেল অ্যাড করা থাকে। যদি এটা সমস্যা হয় তো অবশ্যই আমার ডিসক্রিপশন এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এই মেল অ্যাড করা আছে, সেটা উপরের ডান পাশে কর্নারে। তো এটা গুগল ড্রাইভের একটা ব্ল্যাঙ্ক পেজ। এখানে বলতেছে যে অ্যাপ্লাইজ ফর অল ইউর ফাইল ট্যাব প্লাস বাটন টু আপলোড এ ফাইল অর ক্রিয়েট সামথিং নিউ। এখানে আমাকে অবশ্যই বলছে একটা প্লাস বাটনে ক্লিক করতে। আমি প্লাস বাটনে ক্লিক করে দেখি, ক্লিক করতে আসছে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শেড, গুগল স্লাইড। তো অবশ্যই আমি দেখব যে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমার এই গুগল ড্রাইভে আমি আপলোড করে রাখবো। আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করতেই আমার একটা পপআপ উইন্ডোজ আসছে। সেটা থেকে বাম পাশে কর্নারে আমি যাব হচ্ছে এই যে 3 লাইনে। সেখান থেকে আমি চলে যাব যে জায়গায় আপনার সার্টিফিকেট হোক, আইডি কার্ড হোক, যেখানে আছে সেখান থেকে আপনি নিতে পারবেন। এখানে এসডি কার্ড শো করতেছে, আপনার ইন্টারনাল মেমোরি শো করতেছে, গ্যালারি শো করতেছে। আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারি আসার পর চলে যাব হচ্ছে আমার যে ফোল্ডারে ডকুমেন্টসগুলো আছে। আমি দেখতেছি এখানে আমার আইডি কার্ড এবং সার্টিফিকেটগুলো রাখা আছে। আমি জাস্ট দেখাবো আপনাদের কীভাবে আইডি কার্ড, সার্টিফিকেট বা আমার সিগনেচার এটা আপলোড করে রাখতে হয় এবং পরবর্তীতে যে কোনো জায়গায় যে কোনো প্রয়োজনে এটা ব্যবহার করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম আমার এনআইডি কার্ডে। করতে এখানে শো করতেছে প্রিপেয়ারিং টু আপলোড ওয়ান ফাইল। সো ওয়ান ফাইল আপলোডেড। জাস্ট ওয়ান ক্লিকেই আমার ওয়ান ফাইল এখানে আপলোডেড হয়ে গেল। আমি আবার একটু দেখাচ্ছি, প্লাসে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম, 3 লাইনে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করলাম। আমি চলে গেলাম আমার ডেস্টিনেশনে। আমি একটা সার্টিফিকেট এখানে ওয়ান ক্লিক করতেই প্রিপেয়ারিং আপলোড, জাস্ট আপলোড কমপ্লিটেড। দেখেন, আপনি যদি আপনার যে কোনো ডকুমেন্টস এইখানে আপলোড করে রাখেন, প্লাস আইকনে ক্লিক করলে আপনি একটা ফোল্ডারও ক্রিয়েট করে রাখতে পারবেন। একটা ফোল্ডারে আপনি নাম দিলেন, জাস্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি ABCD, আমি দেখাচ্ছি ক্রিয়েট। আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখলেন, আপনার এই আইডি কার্ডটা এই ফোল্ডারে রেখে দিলেন। আপনার যে কোনো PDF ফাইল হোক, সার্টিফিকেটগুলো হোক, এগুলো সবগুলো আপনার এখানে রেখে দিলেন। যে কোনো প্রয়োজনে আপনি কোথাও আপনার আইডি কার্ডটা সাথে নিলেন না, আপনার সার্টিফিকেট সাথে থাকলো না, আপনার ছবি সাথে থাকলো না, সব কিছু আপনি যদি এখানে রেখে দেন, এখান থেকে আপনি কম্পিউটার দোকানে জাস্ট সেন্ড করে ওখান থেকে প্রিন্ট করে আপনি আপনার কাজটা অনায়াসে করতে পারবেন। সো এটা খুবই একটা ইউজফুল অ্যাপস। আপনি আপনার ডকুমেন্টসগুলো এই গুগল ড্রাইভে রেখে দিয়ে আপনার দৈনন্দিন জীবনের কাজগুলোকে অনেকভাবে সহজ করে নিতে পারবেন। এই গুগল ড্রাইভে আমি জাস্ট এখান থেকে একটা ডক্স ফাইলে আমি লিখে রাখবো না আজীবন। আমি এখান থেকে ডক্স ফাইল এটা হারাবে না, নষ্ট হবে না। এটা আমি যে কোনো সময় 2 বছর 5 বছর পরেও আমার যদি ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা আমি খুঁজে পেতে চাই তো আমি এখান থেকে পেতে পারবো। প্লাসে আমি দেখলাম, ক্লিক করলাম যে গুগল ডক্সে ক্লিক করলাম। গুগল শিট, এক্সেল শিটের মতো আপনি এটাও তৈরি করতে পারবেন। গুগল ডক্স একটা ওয়ার্ড ফাইলের মতো, সেটা আমরা এখান থেকে ক্রিয়েট করে রেখে দিতে পারি এবং এটা আজীবন থেকে যাবে। ওপেন হয়ে গেল আমার গুগল ডক্স। এটা জাস্ট আমি এখানে লিখতেছি কিছু একটা, ঠিক চিহ্নতে ক্লিক করলাম। সো আমার এটা কিন্তু অটো সেভ হয়ে গেল। আপনি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে লিখে রেখে দিবেন। অবশ্যই এটা হারাবে না। ল্যাপটপ ইউজ করে থাকে তাহলে সেখানেও আপনি গুগল ড্রাইভ পাবেন। ব্রাউজার ওপেন করবেন, ডান পাশে ডট মেনুতে ক্লিক করবেন, এখানে গুগল ড্রাইভ আছে। গুগল ড্রাইভে ক্লিক করে সেখানে প্লাস আইকন, সেটাতে ক্লিক করবেন। পপআপ উইন্ডোজ আসবে, ডাউনলোডস আছে, আর ড্রাইভগুলো দেখাবেন। ড্রাইভে ক্লিক করবেন, সেখান থেকে আপনার যে ফাইলটা এখানে থাকুক সেটাতে ক্লিক করবেন। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন, আপনার গুগল ড্রাইভে ওপেন হয়ে যাবে। সেইমে মোবাইলে এবং আপনার ডেস্কটপে একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট থাকবেন। থ্যাংক ইউ।